নমস্কার। সঞ্জয়ের সঙ্গে কিছুক্ষণ ইউটিউব চ্যানেলে আমি সঞ্জয় কর্মকার সকলকে জানাই স্বাগত। আবার একটা প্রতিবেদন করব বলে আমার চ্যানেলে এসে হাজির হয়েছি। এর আগে আমি একটি প্রতিবেদন করেছি যে আদালতের অনুমতি নিয়ে সর্বসমক্ষে ভোট প্রচারে নেমে পড়লেন অভয়ার মা বা আরজি করের নির্যাতিতার মা। এখন যে প্রতিবেদনটি করব সেটা হচ্ছে যে একটি বৈদ্যুতিন মাধ্যমে বিজেপির কিরেন রিজিজু তার বক্তব্যে তিনি বলেছেন যে সঞ্জয়ের সঙ্গে কিছুক্ষণ ইউটিউব চ্যানেলে আমি সঞ্জয় কর্মকার সকলকে জানাই স্বাগত। আবার আমার চ্যানেলে এসে হাজির হলাম একটি প্রতিবেদন করব বলে। ইতিমধ্যে আজকে সকালে একটি প্রতিবেদন আপলোড করেছি, সেটি হলো অভয়ার মা বা আরজি করের নির্যাতিতার মা আদালতের অনুমতি নিয়ে সর্বসমক্ষে ভোট প্রচারে নেমে পড়লেন। এই বিষয়টি নিয়ে একটা প্রতিবেদন করেছি সকালবেলা। এখন যে প্রতিবেদনটি করব সেটি একটি প্রতিবেদন ভিন্ন ধর্মের। সেটি হলো বিজেপির কিরেন রিজিজু একটি বৈদ্যুতিন মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছেন যে কংগ্রেসের রাহুল গান্ধী বিরোধী নেতা না হয়ে প্রিয়াঙ্কা গান্ধী বিরোধী নেত্রী হলে অনেক ভালো হতো। তার কারণ তার যুক্তি যে রাহুল গান্ধী আলোচনা শোনেন না বা আলোচনায় খুব বেশি অংশগ্রহণ করেন না, তুলনায় প্রিয়াঙ্কা গান্ধী বড়রা তিনি লোকসভায় থাকেন, আসনে বসে তিনি অনেক আলোচনা মন দিয়ে শোনেন এবং রাজনীতিটা তিনি বেশ মন দিয়ে করেন। এই জন্যেই তিনি প্রিয়াঙ্কা গান্ধীর প্রশংসা করেছেন এবং প্রিয়াঙ্কা গান্ধীর কথা উল্লেখ করেছেন। এর আগে প্রিয়াঙ্কা গান্ধীকে তিনি বলেছেন যে আপনি বিরোধী নেত্রী হন। প্রিয়াঙ্কা গান্ধী বড়রা সে কথা শুনে হেসে উড়িয়ে দিয়েছেন। প্রিয়াঙ্কা গান্ধী বিরোধী নেত্রী হওয়ার জন্য তার যুক্তি ছিল, অর্থাৎ কিরেন রিজিজু যুক্তি দিয়েছিলেন যে কংগ্রেস একটি পারিবারিক দল, কংগ্রেস পরিবারের বাইরে যাবে না, অর্থাৎ রাহুল গান্ধীকে কংগ্রেসের কোনো নেতা বা নেত্রী সরাবে না, রাহুল গান্ধীকেই তারা নেতা হিসেবে রেখে দেবে এবং মানবে। তাই রাহুল গান্ধীর পরিবর্ত হিসেবে আরেক পারিবারিক সদস্য প্রিয়াঙ্কা গান্ধী বড়রা যদি বিরোধী নেত্রী হয় তাহলে ভালো হয়। এটা ঠিক কিরেন রিজিজুর পক্ষে বলা কতখানি যুক্তিগ্রাহ্য ব্যাপার সেটা ঠিক বলা মুশকিল। তার কারণ তিনি বিজেপির সাংসদ, তিনি বিজেপি দলের নেতা, তিনি বিরোধী পক্ষের দলকে বলছেন সেখানকার কে নেতা হবে বা নেত্রী হবে, এটা ঠিক বলা কি সমীচীন? আমার মনে হয় না। তার কারণ প্রত্যেক দলের কে নেতা হবে নেত্রী হবে সেটা তাদের দলের আভ্যন্তরীণ ব্যাপার। ইতিমধ্যেই কংগ্রেস কিরেন রিজিজুর বক্তব্য বা মতামত ফুৎকারে উড়িয়ে দিয়ে বলেছে যে এটা কিরেন রিজিজুর বলা শোভা পায় না। তার কারণ তিনি দলের মধ্যে ভাঙন ধরাতে চান এবং ভাই বোনের সম্পর্কের মধ্যেও ভাঙন ধরাতে চান। কংগ্রেস অবশ্য যথার্থভাবেই এর প্রতিবাদ করবে বা বলবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তার কারণ বিজেপির কোনো নেতা বা নেত্রী কংগ্রেসকে প্রধান বিরোধী দলের নেতা বা নেত্রী হওয়ার জন্য মতামত দেবে এবং সেই মতামত কংগ্রেস গ্রহণ করবে, এটা তো কখনোই কাম্য নয় বা সেটা শ্রেয়ও নয় বা কংগ্রেস সেটা গ্রহণও করবে না। এবং সর্বোপরি ঠিক হলেও কংগ্রেস তাকে বেঠিক বলে ফুৎকারে উড়িয়ে দেবে এবং কিরেন রিজিজুর মতামতকে অগ্রাহ্য করবে।
তবে পারিপার্শ্বিক পরিস্থিতি বা বাস্তবতা এটাই যে প্রিয়াঙ্কা গান্ধী অনেক বেশি পরিণত, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবং রাহুল গান্ধী মাঝে মাঝে যে অনভিপ্রেত অনাকাঙ্ক্ষিত মন্তব্যগুলো করেন বা কথা বলেন, সেগুলো ঠিক গ্রহণযোগ্য নয় অনেকের কাছে, দলের কাছেও নয়। দল হয়তো কিছু বলেন না, কিন্তু দলের কাছেও নয়। সেই জায়গায় প্রিয়াঙ্কা গান্ধী বড়রা সচরাচর আলটপকা মন্তব্য করেন না, এবং তিনি যথেষ্ট পরিণতভাবেই মার্জিত হয়েই এবং মেপে কথা বলেন এবং সংসদীয় রাজনীতিটা করেন। এবং তার চেয়েও বড় কথা, এর আগে বহু আগে অনেকে বলেছে যে প্রিয়াঙ্কা গান্ধী কে ইন্দিরা গান্ধীর মতো দেখতে, তিনি ইন্দিরা গান্ধীর ভবিষ্যৎ বলে একটা অনেকের ধারণা, যে ইন্দিরা গান্ধীর মতোই তার যে লুকস, সেইটা দলের ক্ষেত্রে বা প্রচারে অনেক কাজে লাগবে। সেই কারণেই হয়তো দেশের মানুষের কাছে বা দলের কাছেও প্রিয়াঙ্কা গান্ধী বড়রা অনেক বেশি গ্রহণযোগ্য। এটা একটা বাস্তবতা, কিন্তু সেটাই তো শেষ কথা নয়। দল যেটা বলে সেটাই হয়, দল যেটা বলবে সেটাই হবে। কিরেন রিজিজু কী বললেন সেটা খুব একটা গ্রহণযোগ্য নয় কংগ্রেসের কাছে। তবুও বলবো যে কিরেন রিজিজু তার ব্যক্তিগত মতামত প্রকাশ করেছেন, ব্যক্তিগত মতামত প্রকাশ করার অধিকার থাকতেই পারে, সেটা তার ব্যক্তিগত অভিমত। ভবিষ্যৎ বলবে যে রাহুল গান্ধীর নেতৃত্বে থাকবে না প্রিয়াঙ্কা গান্ধী কংগ্রেসকে নেতৃত্ব দেবে। সময় বলবে, টাইম ইজ দ্য বেস্ট জাজ অ্যান্ড টাইম উইল সে এভরিথিং। সেই জন্যে এ কথা বলাই যায় যে প্রিয়াঙ্কা গান্ধী বড়রা কংগ্রেসের মুখ হবেন কি রাহুল গান্ধী মুখ হিসেবে থাকবেন, সেটা সময় বলবে। যাই হোক, এটা একটা বিশেষ খবর বলে আমার কাছে মনে হয়েছে যে কংগ্রেসের আভ্যন্তরীণ বিষয় এবং কংগ্রেসের কি বিরোধী নেত্রী হবে বা নেতা হবে, সেটা নিয়ে কিরেন রিজিজু তার মতামত প্রকাশ করছেন। আজকে এই বিষয় নিয়েই আমার প্রতিবেদন শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আমার প্রতিবেদন ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত প্রদান করবেন। নমস্কার।